নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঘড়িতে এখন কাটায় কাটায় সকাল ৯টা মানে এখন আমার কাছে অনেকটাই বেলা, যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। কিন্তু সকালে ঘুম থেকে উঠলেও যে সময়ের মধ্যে সব কাজ শেষ করে ফেলি সেই মানুষটা এখন আর আমি নেই। কারণ এখন আমার সারা দিন কাজ চলতেই থাকে, কিছুতেই হাতের কাজ শেষ করতে পারি না। কারণ দুপুরের কাজগুলো শেষ করব ৩টে বাজতে বাজতেই, আবার ছেলেকে আনা, তারপরে তো পুরো বিকেলটা আমার ওর পেছনেই চলে যায়। সন্ধ্যাবেলা তো বুঝতেই পারো, সন্ধ্যাবেলা কাজকর্ম করে ওকে নিয়ে আবার পড়ানো, যার জন্য না কখন যে সকাল থেকে দুপুর থেকে বিকেল গড়িয়ে রাত হয়ে যাচ্ছে আর একটার পর একটা দিন চলে যাচ্ছে জীবনের পাতা থেকে, অনেক দিন চলেও যাচ্ছে, কোনো হিসেব নেই। আর নিজের জন্য যে একটু কিছু করব বা খেয়াল রাখবো সেদিকেও আর সংসারের চাপে কিছুই করতে পারছি না। তো সংসারটাও একটা আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ জায়গা, সেটাও তো পালন করতে হবে, তাই না? তো সব কিছু মিলে একটু ব্যস্তই বলতে পারো। চার দেওয়ালের মাঝে দেখো আমরা হাউসওয়াইফ, দেখলে মনে হয় কোনো কাজ নেই, ইচ্ছে মতো রেস্ট করতে পারি, ইচ্ছে মতো কাজ করতে পারি। কিন্তু এই ছোট ছোট কাজগুলো সারাদিন করতে করতে এতটাই ব্যস্ত থাকি, কখন যে সময় চলে যায় বাইরে থেকে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু অতটা সহজ নয়। মাঝে মাঝে এমন হয় না, এত ব্যস্ত থাকি নিজের যে যত্ন নেব সেই সময়টুকু পাই না। কিন্তু আমার কাছে নিজের যত্ন নেওয়া বলতে সবার আগে যেটা বোঝায় সেটা হলো মনের যত্নটা। মন যদি ভালো থাকে, মন থেকে যদি আমি একদম হ্যাপি থাকি, তাহলে আমার শরীরের দিকে খুব একটা নজর না দিলেও চলে। দেখবে তুমি যতই শরীরচর্চা করো, রূপচর্চা করো, যাই চর্চা করো না কেন, মন যদি ভালো না থাকে, মনের ভিতর যদি একটা অজানা কষ্ট বা দুঃখ কাজ করতে থাকে, তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো আমার ক্ষেত্রে এরকম, আমি কিন্তু খুব একটা সাজগোজ করি না, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম সিম্পলভাবে থাকি। কখনো কখনো যেন কাজের মাঝে আমার এমন হয় নিজের চুলটা যে আমি একটু আঁচড়ে নেব সেই সময়টুকু থাকে না, মানে পুরো পাগলি বলতে পারো। আর কারো কারো একটু অভ্যাসই থাকে একটু এলোমেলোভাবে থাকা, আর এই মানুষটাই হচ্ছে আমি, কারণ আমার মেয়েবেলা থেকেই একটু এলোমেলোভাবে থাকারই অভ্যেস। বাড়িতে থাকলে আমি খুব একটা নিজের যত্ন নিই না, কিন্তু কোথাও গেলে আবার চেষ্টা করি একটু সেজেগুজেই বেরোনো। কিন্তু মনটা আমার ভালো থাকতে হবে, এটা খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার। মন যদি আমার খুশি থাকে, মানে সকালটা যদি হাসি খুশিভাবে শুরু হয়, তাহলে এদিকে যাই হয়ে যাক না কেন, যতই কাজের চাপ থাক, তেমন একটা খারাপ লাগে না। তো আজকে সকালবেলা যেটা হয়েছিল, ছেলেকে স্কুলে পাঠানোর পরে ওই যে প্রত্যেক দিন একটা অভ্যাস হয়ে গেছে, দুদণ্ড একটু বসতেই হবে। আসলে ঘুম থেকে ওঠার পরে না আমি 5 মিনিটও বসি না, যেহেতু আয়ুষ্মানকে স্কুলে পাঠাবো, তারপরে বাসি কাজ করা, ওকে রেডি করানো, টিফিন বানানো, তারপরে ওকে আমি প্রত্যেক দিন একটু সেদ্ধ ভাত খাইয়ে বা যেটাই বানানো হয়, ডাল আলু ভাজা, তো সব ওটা বানিয়ে ওকে খাইয়ে তারপরে আমি স্কুলে পাঠাই। তো সকালবেলা যেই সময়টা আমি ঘুম থেকে উঠি তখনই কখনো 5:30 6টা, এটাই ম্যাক্সিমাম, ওই 6টাই হয়। চেষ্টা করি 5:30টার মধ্যেই ঘুম থেকে ওঠার। তো তারপরে না আমার মানে ভীষণ ক্লান্তি চলে আসে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আধ ঘন্টা বা 15 মিনিট হোক একটু বসে একটু হালকা পাতলা কিছু খাবার খাই। বেশিরভাগ দিন ওই ছাতু শরবত বা আমন্ড এগুলো খাওয়ারই চেষ্টা করি। তো ওই সময়টা বসে যদি একটু বেশি বেশি গল্প করি তাহলে অনেকটা সময় বেরিয়ে যায়। তো আজকে তেমন হয়েছে, তোমাদের দাদা আর আমি গল্প করতে করতে দেখি সকাল 8:30 বাজে। আর বিশেষ আর কি খিদেও পেয়ে গেছে, হাতে তেমন সময়ও নেই, কি বানাবো, একটু চা করে নিলাম, স্যান্ডউইচ বানিয়ে নিলাম, আর তার সাথে এই তো একটু এই যে বনের মতো এগুলো কি হয়, এগুলো ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলাম আর কি, বাসে তুলে দিতে, তখন একটু ফল আর এটা কিনে নিয়ে এসেছিলাম। তো এখন এগুলো খাওয়া দাওয়া হবে, তারপরে হবে এই সকালের রান্নাবান্না। সকালে বলতে দুপুরের রান্নাবান্নাটা একবারেই হবে, কারণ আজ হলো ছেলের স্কুলে যেতে হবে, আর ওর কিছু বুকস আর কপি দেওয়া হয়েছে স্কুল থেকে, আর কিছুটা দেওয়া হয়নি। তো বলেছিল যে আজ দেবে, তো যেদিন ব্যস্ততা থাকে সেদিনই দেরি করে ফেলি। তো আয়ুষ্মানের বাবাকে ওটাই বলছিলাম যে আজকে যে করেই হোক তুমি আমাকে একটু হেল্প করো, কারণ আমি তাড়াতাড়ি করে কাজটা শেষ করব, তারপরে তোমাদের দাদাই আমাকে আর কি স্কুলে নিয়ে যাবে, তারপরে স্কুলের কাজটা শেষ করে তারপরে বাড়িতে আবার দিয়ে যাবে। তো আয়ুষ্মানের স্কুলটা যেহেতু দূরে, যাতায়াত করতে অনেকটা সময় লেগে যায়, নয়তো আমার টোটো করে গেলে আবার একা একা না এত দূরে যেতেও ইচ্ছা করে না।
আমি জানো তো একা একা কোথাও যেতে খুব ভয় পাই। বিশেষ করে এই কিছুদিন থেকে, গত ১ বছর থেকে এরকম হয়েছে। আর ১ বছর আগে আয়ুষ্মান এখন যে স্কুলটাতে পড়ে সেই স্কুলটাতে পড়তো না, আরেকটা স্কুলে পড়তো, বাচ্চাদের স্কুলে আর কি। তো সেখানে যেটা হয়েছিল, আমি একদিন ১১টার সময় আয়ুষ্মানকে স্কুল থেকে ফিরছিলাম টোটোতে করে, একটা টোটোতে উঠেছিলাম। তো ওই টোটোটার মধ্যে আরেকজন মহিলা ছিল। সেই মহিলা আর টোটোওয়ালাটা যেটা হয় আর কি, বলছে যে ওনাকে নামিয়ে দিয়ে আমাকে নামাবে। তো আমি ছেলেকে নিয়ে উঠে পড়েছি, আমি তো আর বুঝতে পারিনি। তো আমাকে কি করেছে, একটা অচেনা গলি দিয়ে ঢুকিয়েছে, বলেছে যে এদিকেই ওনার বাড়ি। তো আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখছি আর আমাদের বাড়ি কিছুতেই আসছে না, অনেকটা পথ পেরিয়ে গেছি। আর আমার ছেলে না একটু এদিকে একটু চালাক আছে, ও বলছে মামা এদিকে তো আমাদের বাড়ি না। তো তারপরে বুঝতে পারলাম এই টোটোওয়ালাটার একটা খারাপ মতলব আছে। আর পরে একদম আমরা নিশ্চিত হলাম যে উনি কোনো একটা বদ উদ্দেশ্যে আমাদেরকে তুলেছিল, মা আর ছেলেকে। আর ওনার সাথে যেই মহিলাটা ছিল, সেই মহিলাটা আসলে কোনো প্যাসেঞ্জার ছিলেনই না, উনি ওই টোটোওয়ালাটার সাথেই ছিলেন। আর আমি যখন টোটো থেকে নামতে চাইছিলাম, ওনারা কিছুতেই টোটোটা থামাচ্ছিল না। এই ঘটনাটা আমার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই জানে, শুধুমাত্র আমার বলা হয়নি তোমাদেরকে। তো আজকে কথায় কথায় কথাটা উঠলো, তাই বলে দিলাম। তো এখানে দেখো, চা খাওয়া হয়ে গেছে আর বাইরে একটু হাওয়া হচ্ছে। হাওয়া হলে না আমার এই গাছের ফুলগুলো সব ঝরে পড়ে। কিন্তু ফুল যা হয় না এই দুটো গাছে, মানে প্রচুর ফুল হয়। আর আমার ঠাকুরের জন্য আলাদা করে এখন আর বেশি ফুলই কিনতে হয় না, জানো তো, এই দুটো গাছ দিয়েই হয়ে যায়। নয়নতারার কালারগুলোও এত সুন্দর। তো আমার কিন্তু এই বাড়িতে আসার পরে এই জানালার দিকে যদি এই যে গাছ লাগানো হয় না, গাছগুলো খুব ভালো হচ্ছে। কারণ এই দিকটাতে রৌদ্র আসে, বৃষ্টি আসে, তো এখানেই আমি টবগুলো রেখেছি। আর ছাদে যেটা হয়, ছাদে ওই রোদ্দুরটা তেমন একটা পায় না। আর এই জানালাতে সকালের দিকে বেশ কড়া রোদ থাকে, যার জন্য গাছগুলো ভালো হয়েছে। তো ভাবলাম যে আরও দু একটা গাছ এনে এখানে রাখবো, কিন্তু ওই যে স্পেসের জন্য আর রাখতে পারি না। তো যাই হোক, ভাবলাম ফুলটা তুলে নিই, নয়তো এই যে হাওয়াতে সব ঝরে পড়বে। আজকে সকালে বললাম না, এত ব্যস্ত ছিলাম, ফুল তোলার আর সময় পাইনি। আর হ্যাঁ, যেই কথাটা তোমাদেরকে বলছিলাম, তো টোটো করে যখন আমরা যাচ্ছিলাম, টোটোটা তো থামাচ্ছিল না। তারপরে আমি ধরেই নিয়েছিলাম যে এবার আমাকে টোটো থেকে লাফ দিতে হবে। আর ভীষণ চিৎকার করছিলাম, আর টোটোওয়ালাটা তেমন স্পিডে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো এমন সময় লাফ দেবো ভেবেই নিয়েছি, ছেলের হাত ধরে। একটা দোকান ছিল, দোকানের সামনে আর কি একজন দোকানদারি আর কি, দোকানদার দাদাটা আমাদেরকে দেখে কিছু একটা বুঝতে পেরেছে। তো উনি বলছে কোথায় যাবেন কোথায় যাবেন, সেই সময় টোটোটা আর কি থেমে যায়। তো তারপরে ওনাকে আমি বললাম এই এই ব্যাপার। তো উনি বলল আমরা যেখানে থাকি আর কি, জায়গাটা এই রাস্তা দিয়ে আরেকটা রাস্তায় যেতে হবে, মানে আমাদের বাড়িটা আমরা যেদিকে গিয়েছি সেখান থেকে অনেকটাই দূর, উনিও বুঝতে পারলেন। তো যাই হোক, তখন টোটোওয়ালাটাকে বলা হলো যে ভালোই ভালোই যেখান থেকে আমাদেরকে তুলেছে সেখানে নামিয়ে দিয়ে আসতে। তো সেটাই হলো, আমাদেরকে সেখানে নামিয়ে দিয়ে এসেছিল। তারপর আমি আর আমার ছেলে রীতিমতো কান্না করতে করতে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত পৌঁছেছিলাম। আর এখানে দুপুরে কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। উচ্ছে ভাজা, ডাল, তারপরে কুমড়ো ভাজা, এগুলোই করেছিলাম। আর গিয়েছিলাম বাবুর স্কুলে। বাবুর স্কুলে গিয়ে তারপরে ওই স্কুলের কাজগুলো সেরে তারপরে ও এসেছিল, ওকে আবার সব ফ্রেশ ট্রেশ করে দিয়ে তারপরে ভাবলাম দুপুরের খাবার দাবার শেষ করে এখন সন্ধেবেলার জন্য একটু টিফিনটা বানিয়ে রাখি, যেহেতু এখন বসেই থাকবো। আর এখানে দেখো, আজকে বানাবো পাস্তা। এটা হচ্ছে দিসানো পাস্তা। এটা প্যানি পাস্তা। এটা 100% গম আর সুজি দিয়ে তৈরি। এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার আর প্রিজারভেটিভ নেই। আর এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, জিরো কোলেস্ট্রল, কোনো রকম ট্রান্স ফ্যাট নেই। তো এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, যেহেতু ময়দা দিয়ে তৈরি নয়, যার জন্য সন্ধেবেলা আয়ুষ্মানকে আমি চটজলদি বানিয়ে দিতে পারি, তার সাথে আমিও খেতে পারি। কারণ ময়দার খাবারগুলো না খুব একটা খাওয়াটা ঠিক নয়, অ্যাভয়েড করাই ঠিক আছে। যার জন্য পাস্তা বা নুডলস এই জাতীয় খাবারগুলো একটু হেলদি এখন যেহেতু পাওয়া যাচ্ছে অপশানে, যার জন্য হেলদিগুলো বানানোই ভালো, যেগুলো আটা দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে দেখলাম এই দিসানো পাস্তাটা খুবই ভালো, আর আমি খাই, আমার তো টেস্টটা ভীষণই ভালো লাগে। তো এখন বানাচ্ছি টমেটো পাস্তা। টমেটো পাস্তাটার জন্য এখানে দেখো সেদ্ধ করতে পাস্তাটা বসিয়ে দিয়েছি, আর দুটো টমেটো সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। টমেটো দুটো সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব।
সারাদিন যেহেতু ছেলেকে সব হেলদি খাবারই দেওয়া হয়, তো সন্ধেবেলা একটু স্পাইসি খাবারগুলো ও পছন্দ করে, যার জন্য একটু কিছু ওর পছন্দ মতো ওকে বানিয়ে দিতেই হয় আমাকে। তো ভাবলাম যে অপশান হিসেবে এই খাবারগুলো যদি একটু হেলদি ওয়েতে বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর একটু ব্র্যান্ড দেখে কেনাটাই ভালো। আর যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, তারপর থেকে আমি না একা খুব একটা চলাফেরা করি না। আমার ওই যে একা হেঁটে হেঁটে যাব, কিন্তু টোটোতে উঠতে ভয়। আর তারপরে কি শুনলাম যে আমার সাথে শুধু নয়, সেই সময়টা কয়েকজনের সাথে এই ঘটনাটা ঘটেছে এবং শিলিগুড়ি থেকে কয়েকজন মিসিংও ছিল। তো আমার হয়তো ভাগ্যটা খুব ভালো যে আমি আর আমার ছেলে সেই মুহূর্তে বেঁচে গিয়েছিলাম। তো সেই যে ঘটনাটা না শুধু আমার নয়, আমার আর আয়ুষ্মান দুজনের মনের মধ্যেই এত গভীর প্রভাব ফেলেছে না, তো মাঝে মাঝেই মানে খুব ভয় হয় একা বেরোতে। তাই খুব একটা আমি বেরোই না একা ছেলেকে নিয়ে। যখন প্রয়োজন পড়ে তোমাদের দাদাকেই বলি যে আমাদেরকে সাথে করে নিয়ে যেতে। সেই ঘটনার দিনটা বাড়ি ফিরে আমি এত কান্না করেছিলাম জানো তো। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, সেদিন আমার মোবাইলের ব্যালেন্সটা ফুরিয়ে গিয়েছিল। আর আমার রিচার্জ করা হয়নি, ভেবেছিলাম বিকেলের দিকে বেরিয়ে রিচার্জটা করব। আর আয়ুষ্মানের বাবা অফিসের কাজে গিয়েছিল দার্জিলিংয়ে, ও ছিল না। তো আমি এত কান্না করেছিলাম, ভাবছিলাম যদি সত্যি আমি আর আয়ুষ্মান সেদিন হারিয়ে যেতাম বা কিছু একটা ভালো মন্দ ঘটে যেত, ওর বাবা হয়তো জানতেও পারতো না বা আমার ফ্যামিলির কেউই জানতে পারতো না আসলে আমরা কোথায় গেলাম বা আমাদের সাথে কী ঘটনা ঘটেছিল। তাই আমি ভাবি এরকম ঘটনা কিন্তু অহরহ অনেক মানুষের সাথে হয়। আমরা হয়তো অনেক রকমের আন্দাজ করে নিই, কিন্তু যাদের সাথে হয় ঘটনাগুলো তারাই জানে যে এইটা কতটাই ভয়ঙ্কর। এদিকে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে, দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, আর বেশি করে একটু টমেটো সস দিয়েছি, যেহেতু কোনো রকম সবজি দিইনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর সবজি দিলাম না এই জন্য, আয়ুষ্মানের যে কোনো খাবারে যদি আমি সবজি দিই, সবজিটা ও বেছে বেছে আলাদা করে রাখে, যার জন্য ওর এই যে চাউমিন বলো ম্যাগি বলো সবজি দিয়ে কোনো লাভ হয় না। তো এটা যেহেতু ভীষণ প্রোটিন আছে, আটা দিয়ে তৈরি, তো সবজি না দিলেও চলে। আর যেহেতু টমেটোটা পেস্ট করে দিয়েছি, আর আমি এখন কি করি বলো তো, পাস্তা বা নুডলস যেগুলো বানাই বেশিরভাগ ক্ষেত্রে সবজিটা মিক্সিতে পেস্ট করে দেওয়ার চেষ্টা করি, কোনো না কোনোভাবে তো তাদেরকে খাওয়াতেই হবে, তাই না? তো এই তো বিকেল 5টা মতো বেজে গেছে, বিকেলের টিফিনটাও আমি রেডি করে নিয়েছি। তারপরে তো আবার একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজকর্ম চলতেই থাকবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করে দিতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।